কয়েকদিন হলো কোরবানি ঈদ গেল, তো তার জন্য সবার ঘরে কম বেশ কোরবানির মাংস আছে। তো আমাদের ঘরেও আছে, আমাদের আর ভালো লাগে না মাংস খাইতে খেতে। তার জন্য আপনার ভাইয়া বলতেছে আজকে কিছু একটা রান্না করার জন্য। তার জন্য আজকে ভিন্ন কিছু রান্না করব। তো আপনাদেরও যার যার ভালো লাগে না এভাবে রান্না করে খেতে পারেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না করব বরবটি কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে। তো তার জন্য আমি প্রথমে কাঁঠালের বিচিগুলো ছিলে নিচ্ছি। তো আমার কাঁঠালের বিচিগুলো ছিলা শেষ, এখানে বরবটিগুলো কেটে নিচ্ছি। তো আমি এখানে কাঁঠালের বিচিগুলো প্রথমে ভিজিয়ে নিলাম, তারপর এগুলো শিলে পরিষ্কার করে নিব। অল্প অল্প নিয়ে আমি এগুলো শিলে পরিষ্কার করে নিব। তো এখন আমার সব কিছু রেডি, আমি রান্না করতে চলে এসেছি। প্রথমে আমি বরবটিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে কাঁঠালের বিচিগুলা। এখানে দিচ্ছি শুটকি, আর দিচ্ছি কুচানো পেঁয়াজ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি রসুন বাটা, যেহেতু শুটকি এখানে রসুন দিলে ভালো লাগে বেশি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখানে আমি 2 চামচ দিলাম। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, যেহেতু গরম তার জন্য কমই দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি ধনিয়া। দিয়ে দিচ্ছি হালকা একটু টেস্টিং সল্ট, আপনারা যারা খান না অ্যাভয়েড করতে পারেন। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি একটু তেলটা আমি সামান্য দিলাম। চাইলে এখানে তেলটা না দিলেও পারেন, শুটকির তরকারি যেহেতু অনেকেই তেল খায় না, তো আমরা দেই, তার জন্য দিলাম। এখানে আমি সব কিছু হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে সব কিছু ভালোভাবে মাখায় মিক্স করে নেবেন, তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়। এই গরমে মাছ মাংসের থেকেও এইসব সবজি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো দিয়ে দিচ্ছি এখানে পানি ঝোলের জন্য। এখন আমি ঢাকনা দিয়ে রান্নার জন্য বসায় দিব। আমি এখানে ইলেকট্রিক চুলায় রান্না করছি।
তো আমি হালকা কাঁঠালের বিচিগুলো চাইপা ভাঙিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে গাছের দেশি ধনেপাতা। তো এই ছিল আজকে রান্না। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।